ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সুপ্রিম কোর্টের মধ্যে এক নজিরবিহীন আইনি লড়াই শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট ট্রাম্পের একটি প্রধান বাণিজ্য নীতি বাতিল করার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প ওভাল অফিস থেকে এক বিরাট পাল্টা চাল চেলেছে। সমস্ত বিশ্ব থেকে আমদানির ওপরে 10% শুল্ক বা ট্যারিফ আরোপের নির্বাহী আদেশ স্বাক্ষর করে দিয়েছেন তিনি। কিন্তু কেন আদালত তার আগের সিদ্ধান্ত আটকে দিল? আর ট্রাম্পের এই নতুন আদেশ কি সত্যি টিকবে? আজকের ভিডিওতে আমরা এই টান টান উত্তেজনার পেছনে আসল সত্য বিশ্লেষণ করব। একেবারে শেষ পর্যন্ত থাকুন, কারণ এই সিদ্ধান্ত আপনার পকেটেও প্রভাব ফেলতে পারে। ঘটনার শুরুটা হয় সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে। 6-3 ভোটে আদালত রায় দেয় যে ট্রাম্প তার ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমি পাওয়ার অ্যাক্ট, যাকে বলা হয় IEEPA, এটা ব্যবহার করে যে শুল্ক আরোপ করেছিল তা আসলে তার ক্ষমতার অপব্যবহার ছিল। আদালত বলেছে রাষ্ট্রপতি চাইলেই জরুরি অবস্থা দেখিয়ে এভাবে ব্যাপক বাণিজ্য শুল্ক চাপাতে পারে না। এটি ছিল ট্রাম্পের বাণিজ্য নীতির একটি কেন্দ্রীয় স্তম্ভের ওপরে বড় ধরনের আঘাত। কিন্তু ট্রাম্প, সে তো ট্রাম্পই, দম্বার পাত্র নন। এই রায় ঘোষণার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প ট্রুথ সোশ্যালে গর্জে ওঠেন। It is my great honor to have just shine from the Oval Office a global 10% tariff on all countries, which will be effected almost immediately. Thank you for your attention on this matter, President Donald J. Trump. এর একদম আক্ষরিক বাংলা যদি করি, সেই ক্ষেত্রে তিনি বলেছেন ওভাল অফিস থেকে সকল দেশের ওপর 10% বিশ্বব্যাপী শুল্ক আরোপের চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি, যা প্রায় অবিলম্বে কার্যকর হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ, রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প। তিনি ঘোষণা করেন ওভাল অফিস থেকে তিনি নতুন 10% বিশ্বব্যাপী শুল্ক আরোপের আদেশ স্বাক্ষর করে দিয়েছেন। তিনি একে অত্যন্ত সম্মানের বিষয় হিসেবে বর্ণনা করেছেন এবং বলেন এটি প্রায় অবিলম্বে কার্যকর হবে। কিন্তু প্রশ্ন হলো, আগের আইন বাতিল হলে তিনি ঠিক কোন ক্ষমতার বলে এটি করলেন? এখানেই আসছে 1974 সালে বাণিজ্য আইন ধারা, যেটা 122 নম্বরে রয়েছে। ট্রাম্পের এবারের অস্ত্র যেটি 1974 সালে বাণিজ্য আইন 122 নম্বর ধারা, এটি রাষ্ট্রপতিকে 150 দিন পর্যন্ত অস্থায়ী শুল্ক আরোপের অনুমতি দেয়। তবে এখানে একটি ক্যাচ রয়েছে। কিরকম? এই 150 দিন পর তিনি যদি মনে করেন যে শুল্ক বাড়াতে চান বা বজায় রাখতে চান, তাহলে কংগ্রেসের অনুমতি নিতে হবে। আরও একটি যেটা বিষয় হলো যে এই আইনের অধীনে শুল্কগুলো হতে হবে বৈষম্যহীন, অর্থাৎ কোনো নির্দিষ্ট দেশের ওপর নয়, বরং সবার ওপরে সমানভাবে কার্যকর হবে। ট্রাম্প প্রশাসন মনে করছে এটি আগের আইনের থেকে অনেক বেশি আইনি সুরক্ষা পাবে। ট্রাম্পের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে বাণিজ্য প্রতিনিধি জেমসন গ্রিয়ার এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টস। গিয়ার যেটা বলেছেন যে তিনি বাণিজ্য ঘাটতি কমানোর একটি আইনত টেকসই উপায়, এবং অন্যদিকে স্কট বেসেন্টস তিনি দাবি করেছেন যে 2026 সালে সরকারের রাজস্ব আদায়ের এর ফলে বেশ ভালো পরিবর্তন আসতে চলেছে। ট্রাম্প দাবি করছেন যে এই নতুন শুল্ক শুধু আমেরিকার অর্থনীতি নয়, বরং ফেন্টালাইনের মতো মাদক চোরাচালান বন্ধ করবে
এবং জাতীয় নিরাপত্তা জোরদার করতে নাকি এটা সহায়তা করবে। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রাম্প সেই বিচারকদেরও আক্রমণ করতে ছাড়েননি। যারা তার বিরুদ্ধে ভোট দিয়েছেন, তিনি লিখেছেন তাদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত। এখন বড় যেটা প্রশ্ন, যে বিশ্ববাজার এবং অন্যান্য দেশ এই 10% শুল্কের জবাবে ঠিক কি পদক্ষেপ নিচ্ছে? আমেরিকা কি কোনো বাণিজ্য যুদ্ধের দিকে এগোচ্ছে? কংগ্রেস কি এই 150 দিন পর শুল্কের মেয়াদ বাড়াতে রাজি হবে? অনেক কটা বিষয় সামনে আসছে। ট্রাম্পের এই সাহসী এবং বিতর্কিত পদক্ষেপ আবারও প্রমাণ করলো যে তিনি প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন। আপনাদের ঠিক কি মনে হয় অবশ্য বলবেন তো, যে এর ফলে কি হতে পারে? তবে এখনো পর্যন্ত এই খবরটি শুধুমাত্র এসেছে, এর গঠনগত দিক বোঝা যাচ্ছে না ঠিক কিরকম হতে পারে। যাদের ওপর ইতিমধ্যে যে শুল্ক চাপানো রয়েছে তাদের ওপরে কি অতিরিক্ত 10 চাপছে, নাকি সবার জন্য সমানভাবে এই 10% থাকছে? যদি সমানভাবে 10% থাকে সেই ক্ষেত্রে বিশ্বের বহু দেশ তারা সুবিধে পাবে। আর যদি এটা আইনত অন্য কোনো বিষয় থাকে যে যাদের ওপর এখনো পর্যন্ত শুল্ক চাপেনি তাদের উপরেও 10% চাপলো। আমেরিকার সঙ্গে তো ইতিমধ্যে বেশ কিছু দেশের চুক্তি হয়ে গিয়েছে, অনেকেরই 10% বা তার কমে শুল্ক রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে গেল। এইবারে আমি ধরে নিলাম যে প্রত্যেকের জন্য এই 10% থাকলো, তাহলে সেক্ষেত্রে ভারতের সুবিধে কিন্তু সবচেয়ে বেশি হতে চলেছে, সবচেয়ে বেশি। যদিও আমার এখনো পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়, কারণ ভারতের উপরে 18% রয়েছে। এবার যদি সেটা 10% হয়ে যায় তাহলে তো 8% এমনি কমে গেল, ভারতের বাজার আবার আগের মতন চাঙ্গা হয়ে যাবে। এবং এর সঙ্গে চীনের ক্ষেত্রে ঠিক কি হতে চলেছে এটা একটা দেখার বিষয়। চীনের ক্ষেত্রেও কি 10% থাকবে? যদি থাকে তাহলে কিন্তু আমেরিকার সমস্যা আরো বাড়বে, কারণ যদি 10% থাকে চীন কিন্তু এমনভাবে মাল ঢোকাবে আমেরিকা বুঝতেই পারবে না, মানে সাইলেন্ট ভাবে তারা মাল ঢুকিয়ে ডাম্প করে দেবে গোটা আমেরিকার বাজারকে, সেটাও সম্ভব। কাজেই এখন এটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, আরো বেশি পর্যালোচনা হবে, বোঝা যাবে, আইনের বিভিন্ন খুঁটিনাটি দেখে বোঝা যাবে যে বিষয়টি কি হতে চলেছে। এর আগে যে আইন যদি বাতিল হয়ে থাকে, ট্রাম্প এর আগে যে সমস্ত দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল সেই সমস্ত শুল্ক যদি বাতিল হয়ে থাকে, তার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে এটা অবশ্যই দেখার বিষয়। এইবারে এই 10% শুল্ক কি আমেরিকার অর্থনীতির জন্য আদতেও ভালো হবে, নাকি সাধারণ মানুষের জিনিসের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন যে ঠিক কি হতে পারে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর যদি আমার সঙ্গে থাকতে চান, এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের প্রত্যেককে নমস্কার, ভালো থাকবেন।